রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গ্রেফতার আরও দুই। গ্রেফতার দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার দাদা চালকল ব্যবসায়ী আলিফ নূর। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, প্রথমত জানতে চাইবো, গতকাল দিনভর জেরা করার পর এমন কি তথ্য উঠে এলো যার জেরে এই তৃণমূল নেতা এবং তার দাদাকে গ্রেফতার করা হলো? অন্যদিকে বারিক বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাকে কখন সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে? দেখো, বারিক বিশ্বাসকে আজকে সকাল 11টার পর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। তিনি আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আমরা দেখলাম গতকাল দুজনকে তলব করা হয়েছিল। দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর, দুজনই আমরা দেখলাম গতকাল 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছেছিলেন এবং সারাদিন ধরে টানা জিজ্ঞাসাবাদ তাদের হয়। এবং জিজ্ঞাসাবাদের পর মাঝরাতে প্রায় ইডির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে দুজনকে গ্রেফতার করতে হবে। কারণ এটা ইডির তরফে জানানো হচ্ছে যে দুজনই কিন্তু তথ্য গোপন করার চেষ্টা করছিলেন, এমনই মনে করছে ইডি আধিকারিকরা। কোনো সদুত্তর তারা দিচ্ছিল না। ইডি তরফে জানানো হচ্ছে যে তাদের রাইস মিলে এবং বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একদিকে যেমন 25 লক্ষ নগদ টাকা পাওয়া গেছিল, সেই টাকার উৎসর কোনো হিসেব তাদের কাছে ছিল না। অন্যদিকে রাইস মিল থেকে একাধিক নথি পাওয়া গেছিল, কয়েকটা রেজিস্টার ছিল, নাম পাওয়া গেছে। কিভাবে এই গোটা রেশন বন্টন দুর্নীতিতে এই রাইস মিলকে কাজে লাগানো হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু তথ্য প্রমাণ ইডি তরফে দাবি করা হচ্ছে যে তাদের হাতে ছিল। এবং সেই সূত্র ধরেই কিন্তু গতকাল দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে তারা সদুত্তর তো দিচ্ছিলেন না, তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছিলেন, তারা কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তদন্তকারীদের। এবং তাদের যখন প্রশ্ন করা হয় যে তারা কেন এর প্রতিবাদ করলেন না, অর্থাৎ ইডি তরফে যেটা দাবি করা হচ্ছে যে তাদের রাইস মিলকে কাজে লাগানো হয়েছিল রেশন বন্টন দুর্নীতির জন্য, কেন তারা প্রতিবাদ করলেন না, তার কোনো সদুত্তর তাদের কাছে ছিল না। তাদের প্রশ্ন করা হয়েছিল যে কারা নির্দেশ দিত যে এইভাবে দুর্নীতি করতে হবে, কার কোনো সদুত্তর তাদের কাছে ছিল না। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে এই দুই ভাই আলিফ নূর এবং আনিসুর রহমান তারা কিন্তু একসঙ্গে মিলে এই দুর্নীতিতে যোগ দিয়েছিল এবং তাদের নলেজেই কিন্তু গোটা বিষয় ছিল। এবং তাদের যখন বারবার, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে গতকাল সন্ধ্যের পর থেকে সেই প্রমাণের কপি এবং তথ্য তাদের তদন্ততে যেটা উঠেছিল সেটা দেখানো হয়, তারা কিন্তু ডিনাই করে যায়। অর্থাৎ তারা দুজনেই ডিনার মোডে ছিল, ইডির সূত্রের খবর। এবং তাই গতকাল রাতে প্রথমে দুজনকে আলাদাভাবে এবং একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকরা সিদ্ধান্ত নেন যে দুজনকেই গ্রেফতার করে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কেন কি তারা মনে করছেন এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা রেশন বন্টন দুর্নীতি মামলায় আরো কারা কারা জড়িয়ে রয়েছে, কাদের কাছ থেকে নির্দেশ আসতো এবং কারা গভীরভাবে আরো কনস্পিরেসিতে রয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু জানা যাবে। আর কিছুক্ষণের মধ্যে দুজনকে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হবে, তাদের মেডিকেল টেস্ট করানো হবে এবং আজকে বেলা 12টার পর দুজনকেই কোর্টে নিয়ে যাওয়া হবে। এবং কোর্টে যখন দুজনকে পেশ করা হবে তখন ইডির তরফে যে ফরওয়ার্ডিং লেটার তারা পাঠাবেন সেখানে কিন্তু রিজন ফর অ্যারেস্ট লেখা থাকবে। অর্থাৎ কেন দুজনকে গ্রেফতার করা হলো, কেন গ্রেফতারের প্রয়োজন হলো, সেই তথ্য পেশ করা হবে। সেখানেই কিন্তু দেখার বিষয় হবে যে আজকে ইডির তরফে কি তথ্য পেশ করা হয় এবং দুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন ইডির তরফে জানানো হবে। সব মিলে কিন্তু একদিকে দুজনকে গ্রেফতার করা হয়, আনিসুর রহমান দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তার দাদা আলিফ নূর, এবং আজকে ফের তুমি জানো বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে। তিনি আসলে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ।